নমস্কার সকল অগ্নিবীর বিদ্যার্থীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে অগ্নিবীরের আমরা প্রমিস করেছিলাম টোটাল 100টা সিরিজ আমরা কমপ্লিট করব, যার মধ্যে 15টা করে প্রত্যেকটা সেটের মধ্যে কোশ্চেন থাকবে। ম্যাথের মধ্যে সম্পূর্ণ কোশ্চেন আমরা সলভ করব। কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না, শুধু অন্য চেঞ্জ হলে ভ্যালু চেঞ্জ হয়। দ্যাটস মাই প্রমিস। এটা আমার একদম দৃঢ় বিশ্বাস যে কি এতে, কারণ আজকে থেকে না অলমোস্ট 7 বছর ধরে এই ফিল্ডে আছি। তো এই প্রথমবারের মতন আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস করেছি, অন্যথা আমরা সর্বদাই অফলাইন ক্লাস করিয়েছি, অনলাইন ক্লাস খুব কম করিয়েছি। তো ফার্স্ট টাইমই আমরা শুরু করেছি, বেশি দিন হয়নি। তো যারা যেখানেই দেখছো, ইউটিউবে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলকে ফলো আর লাইক করে দেবে, ঠিক আছে? আর আজকে যে আমাদের এই ক্লাসটা আমরা আলোচনা করব ভালোভাবে। এই সম্পূর্ণ কোশ্চেনগুলি তোমাদেরকে নোট ডাউন করে নেবে। তোমরা নোট ডাউন করে একদম কন্টিনিউয়াসলি প্রত্যেক ক্লাসের মধ্যে যাই করে না কেন সবগুলিকে নোট ডাউন করে, আর একটা কোশ্চেনকে তোমরা 2-3টা কোশ্চেন বানিয়ে নিজে থেকে আরো প্র্যাকটিস করবে, যাতে ওই টাইপের কোশ্চেনটা আসলে তোমার হাত থেকে যাতে না যায়, এই কথাটা যাতে মনে থাকে, ঠিক আছে? সামনে আমরা কিছু তোমাদেরকে প্র্যাকটিস পেপারের জন্য টেলিগ্রামেও আমরা দিয়ে দেবো, আর টেলিগ্রামের চ্যানেলটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। চলো আরেকটা কথা বলে দিই, আমাদের যে অফলাইন ক্লাস হয় বিশাল এইচডিও অফিসের পাশে, ঠিক আছে? তো যেটা নাকি সিপাহীজলা ত্রিপুরাতে অবস্থিত। আর আমাদের এখানে যদি এডমিশন নিতে চাও, তোমরা ক্রাইটেরিয়ার জন্য এই নম্বরে ফোন করে এডমিশন নিতে পারো, ঠিক আছে? তোমরা এই নম্বরে ফোন করলে তোমাদের সব ক্রাইটেরিয়া বলে দেওয়া যাবে যে কি এখানে অফলাইন ক্লাস করতে হলে কি কি ক্রাইটেরিয়া ফিল করতে হয়। ওকে, নেক্সট ফার্স্ট কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেনটা হলো 1/3 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 70 পাওয়া যায়। 1/3 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 70 পাওয়া যাবে, ঠিক আছে? ভাই 1/3 একদম সোজা প্রশ্ন। 1/3 কে কোন সংখ্যা, এক সংখ্যা দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 70 পাওয়া যাবে। তো এই সংখ্যাটি কত হবে? x = 3 × 7 = 21 210 উত্তর। শেষ, একদমই সোজা। অপশন নাম্বার সি। এটা কোশ্চেন হলো হালকা হতে বোধহয় খেতে বোধহয় এত কষ্ট হয়, অঙ্কটা এত সোজা যে কি 1/3 কে কোন সংখ্যা মানে কি জান, সংখ্যাটা কি x দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 70 পাওয়া যাবে। তো x এর মান কত হবে? 3 × 70 210। ওকে, কোন ডাউট নেই আশা করি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা? অপশন থেকে বের করতে হবে। ভাই পূর্ণ সংখ্যা কাকে বলে? ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে হলো, তো পূর্ণ সংখ্যা বলে থাকে বা এটাকে সমগ্র সংখ্যা বলে থাকে। সমগ্র সংখ্যা বা পূর্ণ সংখ্যা কোথায় থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। 0 1 2 3 4 5 এগুলিকে বলে পূর্ণ সংখ্যা মানে সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়ে একদম চলতেই থাকবে পজিটিভের দিকে, ঠিক আছে? এগুলিকে সমগ্র সংখ্যা বলা হয়। তাহলে সবচেয়ে ছোট সমগ্র সংখ্যা পূর্ণ সংখ্যাটা কোনটা? তো এখানে সবচেয়ে ছোট সমগ্র সংখ্যাটা 0 হবে উত্তর, ঠিক আছে কথাটা? কারণ 2 তো 0 থেকে বড়, 4 বড়, 1 বড়, তো সবচেয়ে ছোটটা হলো 0, তো 0 হবে একদম সঠিক উত্তর, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন চলে আসে ভাই। তো তার জন্য তোমার সংখ্যার প্রতি আয়ত্ত থাকা দরকার। তো কোন সংখ্যাগুলিকে কি বলা হয় আমরা চলো লিখে দিচ্ছি, নোট ডাউন করুন। যেমন কি সমগ্র সংখ্যা, জিরো থেকে শুরু, 0 1 2 3 4 5 ঠিক আছে? চলতেই থাকবে, শেষ নেই, নাম্বারের শেষ নেই। 2 নম্বর স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এরকম চলতেই থাকবে। 3 নম্বর তোমরা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনগুলি? যেগুলি হতে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় নাম্বারই বর্তমান। -5 -4 -3 -2 -1 0 1 2 3
এরকম হবে নেগেটিভের দিকে তো আছে, পজিটিভের দিকেও আছে, সংখ্যা আবার জিরো আছে। এই ধরনের সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলা হয়। 4 নম্বর মূলত সংখ্যা। মূলত সংখ্যা, মূলত সংখ্যাগুলি যেগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করে, যেমন কি 2/3, 5/6। আরেকটা কথা বলে দিই যে কি কিউর মানটা কখনোই জিরো হবে না। কিউ নট ইকুয়ালস টু কি হয়, জিরো হয়। কিউর মান যে কোনো নিচেরটা কখনো জিরো হতে পারবে না, ঠিক আছে। 2/3, 1/2 এগুলো 7, এটাও তোমার মূল সংখ্যা, কারণ 7 এর নিচে নেই মানে কত থাকে, 1 থাকে। ওকে, তো কোন একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা কি সংখ্যা, মূলত সংখ্যা, কারণ সব সংখ্যার নিচেই নাই মানে কি থাকে, 1, ঠিক আছে। ইভেন তো 0 একটা মূলত সংখ্যা, কারণ 0 নিচে নাই মানে কত থাকে, 1 থাকে। কিন্তু এটা হবে না, কিন্তু 1/0 এটা হবে না, কারণ ভাই কেন, কিউর মান কখনোই 0 হতে পারবে না, ঠিক আছে, মূলত সংখ্যা শর্ত অনুসারে। ওকে, তো এই সংখ্যাগুলিকে ভালোভাবে জানবে। তারপরে আশা করি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা এগুলি তো জানোই, ঠিক আছে। আর অমূলত সংখ্যা, অমূলত সংখ্যাগুলি যেগুলি মূলত মূলত এগুলি হলো তো মূলত সংখ্যা, মূলত না যেগুলি এগুলি হলো অমূলত সংখ্যা। যেমন কি রুটের মধ্যে আছে ফাইন্ড √2, কিন্তু আমার রুটের মধ্যে 16 আছে, এটা হবে না, কারণ এখানে 16 4 স্কয়ার, স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে কত হয়, 4 হয়, ঠিক আছে। তো এটা হবে না। তো এই ধরনের নাম্বার থাকলে যেগুলিকে ভাঙানো সম্ভব নয়, এইগুলি হলো কি সংখ্যা, তোমার অমূলত সংখ্যা, ঠিক আছে। চলো নেক্সট, আবার আমরা কোশ্চেন চলে যাই। এনটি বাহু বিশিষ্ট একটি বহুভুজের পরিচিত কোণের সমষ্টি কত? মনে রাখবে একটা কথা, যতটাই বাহু হোক না কেন, 3টা বাহু, ত্রিভুজ হোক, এটা চতুর্ভুজ হোক, ঠিক আছে, বা পঞ্চভুজ হোক, যতটাই বাহু হোক না কেন, বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়ে থাকে। কত হয়ে থাকে, 360 ডিগ্রি। মনে থাকো তো, বহিস্থ কোণের সমষ্টি যে কোনো হোক না কেন, বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে। আমি বলে দিই তোমাদেরকে, এটা থেকেও বেশি বহিস্থ কোণের সমষ্টি না আসে, অন্তস্থ কোণের সমষ্টি আসে। তাহলে আমাদের অন্তস্থ কোণের সমষ্টির সূত্রটাও জানা দরকার। চল বলেছি, বহিস্থ কোণের সমষ্টি তো 360 ডিগ্রি, এটা জানলাম। তো অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টির সূত্র হলো, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, n-2 ইন্টু 180 ডিগ্রি। মনে থাকবে তো, n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হলো বহিস্থ কোণের সমষ্টি বের করার সূত্র। মনে করো একটা বললো ত্রিভুজের, সরি, অন্তস্থ কোণের সমষ্টি বের করার সূত্র। মনে করো তোমাকে বললো ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? ভাই ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। 3 থেকে 2 চলে গেলে কত? একের সাথে 180 ডিগ্রি গুণ করলে কত? 180 ডিগ্রি হবে। কারেক্ট? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, এবার চতুর্ভুজ বলুন, চতুর্ভুজ হলে 4টি বাহু থাকে, 4 থেকে 2 চলে গেলে কত? 2, 2 এর সাথে 180 গুণ করলে 360। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, ঠিক আছে। অন্তস্থর কথা বলছি, কিন্তু বহিস্থ নয়। বহিস্থ কোণ তো সর্বদাই 360 হয়। তারপর মনে করো পঞ্চভুজ, পঞ্চভুজ হলে n এর মান 5, n মানে হলো কয়টি বাহু আছে, 5 থেকে 2 চলে গেলে 3, 3 ইন্টু 180 কত? 540 ডিগ্রি। এইভাবে তোমাদেরকে অন্তস্থ কোণ হলে এইভাবে করতে হবে, এই সূত্রটা দিন। বহিস্থ কোণ হলে শর্টকাট 360। সবাই সবাই ওকে, চলো আরেকটা কথা বলে দিই, তোমাদের যদি নোটস এর প্রয়োজন হয়, ঠিক আছে, নোটস বাগেরা প্রয়োজন হয়, বা কোনো ইনকোয়ারি থাকে কিভাবে আমাদের মানে নেক্সট ভিডিওটা কি হবে, বা কোনো কিছু ডাউট থাকলে তোমরা সর্বদা নোটস এর জন্য বাগেরা এইসবের জন্য তোমরা এই নম্বরে মেসেজ করো, 7975209764, ঠিক আছে। এই নম্বরে মেসেজ করবে, ফোন নিশ্চয়ই করবে না, এখানে দেওয়া আছে, ঠিক আছে। ফোন করবে না, মেসেজ করবে, অনলি মেসেজ, ঠিক আছে। ফোন করলে ধরতে পারবে। যদি 450টি আমের মধ্যে 20% পচা হয়, তবে বলো তো কয়টি আম কি সম্পূর্ণ রূপে ভালো, ভালো হতে, ঠিক আছে, ভালো আম হয়ে আছে। ভাই 450টার মধ্যে 20% পচা, যে কোনো জিনিস সম্পূর্ণ পার্সেন্টেজ হয় 100%, 100%-এর মধ্যে 20% যদি পচা হয়ে যায়, কত পার্সেন্ট ভালো? 80% ভালো। তো কি বের করে 450
50-এর কত পার্সেন্ট বের করে নেবো? 80%। 80% পার্সেন্ট ভাঙালে নিচে কত দিতে হয়? 100। 0 কাট। তো 8 ইন্টু 35, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 4 8 32, 8 4 হলো 36, 360টি আম ভালো আছে। ঠিক আছে, যদি খারাপ জিজ্ঞাসা করতো 20% খারাপ না, 450-এর কত পার্সেন্ট? 20%। পার্সেন্ট ভাঙালে নিচে কত দিতাম? 100 দিয়ে ভাগ করে দিতাম। 0 0 0 0 কাট। 45 দোকানে 90টি আম খারাপ। ঠিক আছে, কিন্তু আমাদেরকে ভালো চেয়েছে, তাহলে কত হবে আনসার? 360। উত্তর সি অপশন হবে একদম সঠিক। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন খুব জিজ্ঞাসা করে এবং খুবই ইজি, একদম ইজি। নেক্সট কোশ্চেন, আজকে 5 নম্বর কোশ্চেন। কি থেকে আসলো? গড় থেকে। আচ্ছা, প্রথম গড়ের সূত্রটা কি? গড়, গড় বলতে এভারেজ কে বোঝায়। গড় মানে কি? সমষ্টি। সমষ্টিকে ভাগ করে দেবো কি দিয়ে? সংখ্যা দিয়ে। তাহলে পেয়ে যাবে কত? স্বাভাবিক কথাতে বলতে গেলে তোমরা সকলেই এক্সাম দিয়েছো। এক্সামের মধ্যে তোমরা জানো, মনে করো সাপোজ 5টা পরীক্ষা থাকে, ছোটবেলা থেকে এক্সাম দিয়েছো, 5টা পরীক্ষা থাকে। 5টা পরীক্ষায় কত নম্বর পেয়েছো? সবগুলিতে আলাদা আলাদা নম্বর পেয়েছো। সবগুলি নম্বরকে যোগ করে 5টা পরীক্ষা তো 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে তোমরা গড়। গড়ে কত করে পেয়েছো? ঠিক আছে, কোনোটা তো ভালো পেয়েছো, কোনোটাতে একটু কম পেয়েছো, কিন্তু গড়ে কত পেয়েছো এটা বের হয়েছে। কিন্তু এখানে গড়ের এই সূত্রটাকে ইউজ করতে পারবো না। হ্যাঁ পারবো, কেন না পারবো না? সবগুলিকে যোগ করে ভাগ করতে অনেকটা সময় লাগবে, কারণ অনেকগুলি নাম্বার, মাঝখানে ডটর আছে, দেখছো? 135 পরে 137, 139, ডটর 145, মানে মাঝখানে আরো নম্বর আছে। এতগুলি নম্বরকে যোগ করা আবার সংখ্যা দিয়ে ভাগ করা অনেকটা সময় লাগবে। সময় বাঁচাতে হবে। এক্সাম, কম্পিটিটিভ এক্সাম মানে সময়, সময় মানে মার্কস। ওকে, সময়কে ভ্যালু দিতে হবে তোমাদেরকে। তো কিভাবে করবে তোমরা? দেখো, যদি তোমরা দেখো গ মানে আরেকটা সূত্র দিচ্ছি গড়ে, গড়ের আরেকটা সূত্র, এ প্লাস এল ডিভাইডেড বাই 2। এটা কি সূত্র? এ হলো প্রথম পদ, এ মানে কি? প্রথম পদ। ওকে, তারপরে এল মানে হলো শেষ পদ, মানে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার গড়টা পাওয়া যাবে। কখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো? যখন আমাদের সংখ্যাগুলির মাঝখানের গ্যাপটা, পার্থক্যটি সর্বদা যাতে সমান থাকে। সাধারণ অন্তর যদি সমান থাকে তখনই আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যেমন কি 135 থেকে 137-এর মাঝখানের গ্যাপটা কত? 2। 137 থেকে 139-এর গ্যাপ কত? 2। তাহলে কি বুঝতে পারলে? প্রত্যেক ক্ষেত্রে কত গ্যাপ হবে? 2 এর গ্যাপ। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এই সূত্রটা ব্যবহার করবো না। তাহলে প্রথম পদ কত? 135, শেষ পদ কত? 145। যোগ করে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। যদি যোগ করি কত হবে? 100 100 200, এখানে এখানে হলো 280। 280-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 140। এত সোজা। যদি তোমরা এই সূত্রটার জন্য একদম ইজিলি গড়টাকে বের করতে, এইভাবে অনেকটা লেন্থি সময় লাগবে। কি এখানে তো 2টা যোগ করেছে, এটা তো সবগুলিকে যোগ করতে হবে। তো এর মানে এখানে একটা নম্বর না, মাঝখানে আরো নম্বর আছে। ঠিক আছে, তো কি করো? প্রথম যেহেতু সবগুলির মধ্যে পার্থক্য সমান, কত গ্যাপটা কত? 2 করে। এর মানে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ হলো 135, শেষ পদ হলো 145, যোগ করো 2 দিয়ে ভাগ করো, বাস কত হলো? 140। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। ওকে, ও এটা কোশ্চেন একদম হালকা হালকা কোশ্চেন। কি বলেছে? রেসিপ্রোকাল। আচ্ছা, পারস্পরিক সম্পর্ক কত? হ্যাঁ, এটা পারস্পরিক সম্পর্ক না হয়ে এটা কি আসবে? অনুন্নক কত? অনুন্নক মনে রাখবে কথাটাকে, আমার ভাষাতে আসবে। হ্যাঁ, কি 3/4 মানে 3 সমস্ত 3 ভাগের 4-এর কি অনুন্নক বের করতে বলেছে। অনুন্নক কিভাবে বের? প্রথমত এটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ আছে, অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। এটার সাথে এটা গুণ করো, 3 4 12 আর 3 কত? 15/4। এটা হয়ে গেল অপকৃত ভগ্নাংশ। কিন্তু আমি তো অপকৃত ভগ্নাংশ চাইনি, অনুন্নক চেয়েছি। তাহলে 15/4-এর অনুন্নক কি হবে? অনুন্নক মানে কি? উল্টা, উল্টা। ঠিক আছে, 5 চলে যাবে মাথায়, মাথা চলে আসবে 4/50। এ অপশন হবে সঠিক উত্তর, একদম কারেক্ট। ওকে, নেক্সট
দেখো কি বলছে, যদি 2x বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু -5 হয় তাহলে x এর মান কত। কি বলেছে, 2x বাই এক্স মাইনাস 1 যদি -5 হয়ে থাকে x এর মান কত। কিভাবে করবে, বজ্র গুণ করো। কি গুণ, ক্রস মাল্টিপ্লাই। 1 এর সাথে 2x এর ইন্টু করো, 2x -5 তে এটাকে ইন্টু করো, প্লাস এ মাইনাসে -5x মাইনাসে মাইনাসে প্লাস 5 ওকে 5। দেখো তো 5টা x এদিকে গেলে মাইনাস থেকে কি হবে, প্লাস হবে। 5টা আর 2টা কয়টা হয়ে গেল, 7x ইকুয়ালস টু 5। তো x এর মান কত হলো, 5 ভাগের কত, 7 হবে সঠিক উত্তর। ওকে, এটা হলো অপশন নাম্বার ডি। ওকে, কোনটা হবে তো একদম ইজি। কি বলেছে, 2x বাই x মাইনাস 1 ইকুয়ালস টু কত, -5। তাহলে আমাকে বলেছে x এর মান বের করতে। কোনাকুনি গুণ করে দাও, 2x এর সাথে 1 এর ইনটু হলে 2x, ঠিক আছে। -5 এর সাথে এটা যদি ইনটু হয়, -5 ইনটু x কত, -5x মাইনাসে মাইনাসে প্লাস 5 ওকে 5। 5টা x যদি এদিকে আসে, 2টা x আর 5টা x কয়টা x হলো, 7টা x ইকুয়ালস টু কত, 5 হয়ে পরে রইলো, গুণে থাকলে ভাগে যাবে, 7টা গুণে আছে তো ভাগে চলে আসলো, তাহলে x এর মান হলো 5 ভাগের 7। ওকে, নেক্সট কোশ্চেন। লাস্ট দিন থেকে আজকের কোশ্চেনগুলি অনেকটা ইজি, ঠিক আছে, অনেকটা ইজি, একদম ইজি শিফট। মনে করো সাপোজ কারো কারো ভাগ্যে এরকমও আসবে, ঠিক আছে, তাহলে তো ভালো, চলে তো সব। তাও তোমরা যদি ক্লাসটাকে ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো নিশ্চয়ই করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে, আমার মোটিভেশন যাতে আরো ক্রিয়েট হয়। ওকে, ভালো হবে, আরো তোমাদের জন্য কাটতে পারি। ওকে, সাহায্য করবে। 8 নাম্বার, রবি কমলার 3/5 খেয়ে ফেলেছে। রবি একটা কমলা 3/5 খেয়ে ফেলেছে, মানে 3/5 রবি খেয়ে নিল, ঠিক আছে, মানে 3/5 খেয়ে নিল রবি। তাহলে মনু বাকি কমলাটা খেয়ে ফেললো, বাকিটা মনু খেয়েছে। তো সরি, মিনু মিনু কত অংশ কমলা খেলো ভাই। মনে করো একটা কমলার মধ্যে 5টা পিস আছে, 5টা পিসের মধ্যে 3টা পিস খেয়ে নিয়েছে, তাহলে মনু কতটুকু খাবে। আর তো 5টার মধ্যে 2টা রইল না, যা আছে তাই তো খাবে না, 5/2 আর, ঠিক আছে, 2/5 সরি। তো এ হলো সঠিক উত্তর। ওকে, একদম ইজি। 5টা কমলার পিসের মধ্যে রবি 3টা খেয়ে ফেললো, তাহলে আর কয়টা রইলো, 2টাই তো রইলো না 5টার মধ্যে, ঠিক আছে। দেখো কি বলবো, এটা একটা অঙ্ক আসে, হ্যাঁ দারুন, টাইমিং ওয়ান থেকে, ঠিক আছে, কার্য এবং সময় থেকে কোশ্চেনটা দেখো। 2টি পাইপ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ এবং বি, 2টা পাইপ আছে, একটা পাইপ হলো এ আর একটা পাইপ হলো বি। একটা 20 মিনিটে, একটা আর একটা 30 মিনিটে একটি ট্যাঙ্কিকে কি করতে পারে, পূর্ণ ভর্তি করতে পারে, সম্পূর্ণ করতে পারে। ওকে, যদি 2টি পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কিটি পূর্ণ করতে কত সময় লাগে। দুটোই একসাথে খুলেছে তো কতটা সময় নেবে, নিশ্চয়ই সময় বাঁচবে। কতটা সময়, দেখো একদম ইজি। এ একটা পাইপ, বি একটা পাইপ, এ 20 মিনিটে পরে, বি 30 মিনিটে পরে। এটা কার্যটা টোটাল ওয়ার্ক কেমনে বের করতে হয়, মোট কাজটা শরৎ কি করবে, এই দুইটা লসাগু করে নেবে, ঠিক আছে। 20 আর লসাগু যারা জানো তারা তো জানি যে কি 20 আর 30-এর লসাগু সর্বদা 60 হয়, কারণ 20 আর 30 দিয়ে 60-কে ভাগ যায়, নয়তো বের করে নেবে এইভাবে। 20 আর 30-এর লসাগু 10 দিয়ে গেলেন 2 আর 3, 10 দোকানে 20, 3 20-এ 60। এবার 1 ঘন্টায় কত, দেখো 1 ঘন্টায় বলবে 20, সরি 20 মিনিটে যদি পুরোটা কাজ হয় তাহলে 1 মিনিটে কতটা কাজ হবে। 20 দিয়ে 60-কে ভাগ করে দাও, 3 20-এ 60, 30 দোকানে 60, ঠিক আছে কথাটা। দুজন মিলে মানে দুটা পাই এ এবং বি, কতক্ষণ লাগবে এটা বের করতে হবে না। তো দুটোটাকে যোগ করে দাও, দুজনের ক্ষমতা কত, 5 ভাগ করার, ঠিক আছে, 1 মিনিটে। টোটাল কাজ কত, 60 ভাগ 5 দিয়ে 60-কে কি করে দাও, ভাগ করে দাও, 5 12 60। কত মিনিট সময় লাগবে, 12 মিনিটের প্রয়োজন। আনসার হলো অপশন নাম্বার এ। শেষ। কি বললাম, এ এবং বি দিয়ে ফেলেছে, এ 20 মিনিটে ভর্তি করতে পারে, বি 30 মিনিটে ভর্তি করতে পারে। তো মোট কাজটা কত, 20 আর 30-এর লসাগু নিয়ে নাও, মোট কাজটা পেয়ে ফেলবে। তারা 1 মিনিটে কতটুকু কাজ করে, এ করে 3 20-এ 60, মানে 1 মিনিটে 3 ভাগ ভরতে পারে। তো বি 1 মিনিটে কত করতে হবে, 30 দোকানে 60,
ঠিক আছে, 2 ভাগ। দুজন মিলে 1 মিনিটে কত ভাগ করতে পারে? 5 ভাগ। টোটাল কত ভাগ করতে হবে? 60 ভাগ। তাহলে কতক্ষণ সময় লাগবে? 5 দিয়ে 60 কে ভাগ করে দাও, 5 12 60 মিনিট সময় লাগবে। এটা হলো টাইম ওয়ার্কের। ঠিক আছে, কোশ্চেন। যদি তোমাদের কোনো চ্যাপ্টার ডিটেলসলি বুঝতে হয়, ঠিক আছে, ডিটেলসলি বুঝতে হয়, তাহলে আমাকে বলবে, আমাকে মেসেজ করবে, এর মধ্যে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওই চ্যাপ্টারটা ডিটেলসলি দেবো। ঠিক আছে, আর তোমাদের এইভাবে চললেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, কারণ 100টা যখন শিফট করবে না, তো একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কত কোশ্চেন যে রিপিট হবে, তাহলে এইভাবেই তোমরা পাকাপোক্ত হয়ে যাবে। কিন্তু যদি তারপরও তোমাদের কোনো একটা চ্যাপ্টার স্পেসিফিকলি বুঝতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে। ওকে, কি বল, দুটি সংখ্যার যোগফল 50, ওই সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? 500। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? খুবই ভয়ের বিষয়। দুটি সংখ্যা জানি না তো, দুইটা সংখ্যা কি? x আর y, দুটার যোগফল কত? 50। ওকে, তো কি বলেছে দেখো, ওই সংখ্যাটির মানে x আর y এর বর্গের পার্থক্য, মানে x স্কয়ার y স্কয়ার বর্গের কি পার্থক্য কত? 500। তো আমাকে বলেছে সংখ্যা দুটির পার্থক্য কত? ভাই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা পাইনি? দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র, এখানে আমরা ইউজ করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সূত্রটা কি? a প্লাস b, a প্লাস b a মাইনাস b ইকুয়ালস টু কত? 500। ওকে, তাহলে এখান থেকে দেখো তো প্লাসের মানটা তো দিয়ে রেখেছে, কত? 50। 50 ইনটু x মাইনাস y ইকুয়ালস টু কত? 500 হয়ে গেল। দেখো, 0 0 কাটা, 5 দিয়ে 50 কে ভাগ করলে 5 10 50, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হয়ে গেল? 10। উত্তর শেষ। পার্থক্য তো চেয়েছে, তাহলে উত্তর হবে 10। যদি তোমরা জানতে, তাহলে আমি তো প্রথমেই জানতাম আনসারটা 10 হবে। কিভাবে? যে কি, আমি জানতাম যেহেতু মানে সংখ্যা দুটির বর্গের পার্থক্য দিয়েছেন, তাহলে হবে a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, কারণ কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a প্লাস b a মাইনাস b। a প্লাস b তো দিয়ে রেখেছে, তো a মাইনাস b চেয়েছে বের করতে, তাহলে a প্লাস b জায়গাতে মানটা বসাতাম আর ডাইরেক্টলি 500 কে ডিভাইড করতাম। ঠিক আছে, তাহলে 500 কে 50 দিয়ে ডিভাইড করলে কত হয়? আনসার 10 হয়। এটাই হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। স্ক্রিনশট তুলতে হবে আর নোট ডাউন করতে হবে পরে। ঠিক আছে, মনোযোগ দিয়ে তোমরা কমপ্লিট করো সবগুলি কোশ্চেনকে। যাদের মনে করো 45% উপরে আছে, তারা তো অগ্নিবীর জিডির জন্য অ্যাপ্লাই করবে, আর যারা নাকি 35% কম আছে, তারা ট্রিটমেন্টের মধ্যে অ্যাপ্লাই করবে। কিন্তু নিরাশ করবে না, ঠিক আছে? মনে করো কখন কার ভাগ্য খুলে যায় বলতে পারবে না। ঠিক আছে, তো লেগে থাকো। কিভাবে সবাই আশা করি ফর্ম ফিল আপ করে নিয়েছো। ঠিক আছে, যদি না করে থাকো করো। শুনেছি যে কি অনেকেই সার্ভার মধ্যে প্রবলেম দেখাচ্ছে বলছে। তো আমার অনেক অফলাইনের মধ্যে যারা স্টুডেন্ট আছে, তারা বলছে সার্ভার প্রবলেম। তো আমরা তো আমাদের একাডেমির মধ্যেই তাদেরকে ফর্ম ফিল আপ করাই, যাতে কোনো প্রবলেম না হয়। কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে বাইরে থেকে করতে গিয়ে অনেক ধরনের মানে প্রবলেম সাফার করে তারা। তো আমরা এই কারণে আমরা আমাদের একাডেমির মধ্যেই তাদেরকে সামনে থেকে ফর্ম ফিল আপটা করে। ওকে, তোমরা দেখে শুনে ফর্ম ফিল আপ করবে, এবং তোমরা ভালোভাবে যেখান থেকে করবে ভেরিফাই করবে এটি কি ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানকার অগ্নিবীর মধ্যে কিন্তু কারেকশন দেওয়া হবে না। ওকে, নেক্সট দেখো কি বলেছে। 25 এবং 9 এর সমানুপাতিক গড়। ঠিক আছে, 15 এবং 45 এর সমানুপাতিক তৃতীয়, মানে তৃতীয় সমানুপাত। শর্টকাটে এটাকে অন্যভাবে বলে সমানুপাতিক তৃতীয় না বলে তৃতীয় সমানুপাত বলে দেয়, তার অনুপাত বের করতে। তো এখন তো আমরা এটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে কোশ্চেন, তাহলে এটা সূত্র জানতে হবে। দেখো, এটার মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে 3টা সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। দেখো, অনুপাত সমানুপাত চ্যাপ্টারে একটা কোশ্চেন হবে, একটা হলো গড় সমানুপাত। এটাকে আরেকটা ভাষা বলে যে কি মধ্য সমানুপাত, আরেকটা নাম হলো মধ্য সমানুপাত। পাতের সূত্র হলো √AB। ঠিক আছে, মনে রাখবে। মনে করো সাপোজ একটা সংখ্যা দিচ্ছি, এক্সাম্পল। মনে করো
16 ও 25-এর মধ্য সমানুপাত কত? ডাইরেক্টলি 16 ইন্টু 25। 16 হলো 4 স্কোয়ার না, 4 4 16, 25 হলো 5 স্কোয়ার, 4 5 20 হবে উত্তর। একদম শর্টকাট সূত্রটা দেব। 2 নম্বর, তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাতের সূত্র হলো বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, যেমন কি ভাবো তোমাকে দিয়েছে 3 ও 6 এর তৃতীয় সমানুপাতটি কত? তাহলে প্রথমেরটাকে বলবে এ, দ্বিতীয়টাকে বলবে বি। ঠিক আছে, বি কে দুইবার ইন্টু করো, বি স্কোয়ার না, বি 6 ইন্টু 6 ডিভাইডেড বাই এ কত? 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে 6 এর কাছে 2, 6 2 12 হলো সঠিক উত্তর। ঠিক আছে, এখানে দুইটা সূত্র। আরেকটা সূত্র আছে, এটাও দিচ্ছি, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, নেক্সট আরেকটা হলো চতুর্থ সমানুপাত প্রায়শই জিজ্ঞাসা করি। চতুর্থ সূত্র হলো বি ইন্টু সি ডিভাইডেড বাই এ। মনে করো সাপোজ 3 6 9 এর চতুর্থ সমানুপাত নির্ণয় করতে বলেছে বি এবং সি। বি প্রথমেরটা হলো এ, তারপরটা বি, তারপরটা সি। মনে রাখবে সিরিয়াল বাই দেবে, মানে 6 ইন্টু 9 ডিভাইডেড করে দাও কাকে দিয়ে? এ কে। 3 দিয়ে, 3 দিয়ে 6 এ কাটলে 2, 9 2 কত হয়ে গেল? 18 হলো সঠিক উত্তর তোমার। ঠিক আছে, এইভাবে কোশ্চেনটা। তাহলে আশা করি সূত্র করে বুঝে গেছো। এই 3টা সূত্র ভালোভাবে কমপ্লিট করবে, কারণ এখানে অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে আসলে 99% অঙ্ক এই 3টা সূত্র থেকে আসবে, আশা নেই। তাহলে কোশ্চেনটা কি বলেছিল? 25 এবং 9 এর গড় সমানুপাত। গড় সমানুপাত, তাহলে গড় সমানুপাতের সূত্র কি বলেছিলাম? রুট ওভার অফ এবি। অনুপাত নির্ণয় করতে বলেছে তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাতের সূত্র কি? বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, তৃতীয় সমানুপাতের সূত্র হলো বি স্কোয়ার বাই এ। তো রুট ওভার অফ এবি মানে 25 আর 9। আরে ভাই 25 কত স্কোয়ার? 5 না? ডাইরেক্টলি লিখে দাও, কারণ কে 25 5 এর স্কোয়ারের রুটে ক্যান্সেল হয়ে 5 বের হবে। বি কত? 9, 9 কত স্কোয়ার? 3 এর স্কোয়ার ইস্টু বি স্কোয়ার। বি কোনটা? প্রথমেরটা এ, তারপরটা বি বলেছিল। বি স্কোয়ার মানে 45 কতবার? 2 বার। ডিভাইডেড বাই, ডিভাইড করে তারপর দিয়ে 15 দিন। 15 দিয়ে 45 টাকা কাটলে 3। দেখো 3 এদিকে আর এদিকে ক্যান্সেল। এবার 5 ওকে 5, 5 দিয়ে 45 টাকা কাটলে 5 9 45। তাহলে উত্তর হয়ে গেল 1:9। একদম ইজি। রুট ওভার অফ এবি, এর মান হলো 25, বির মান হলো 9। 25 থেকে বের হবে 5 আর 9 থেকে বের হবে 3। আর তৃতীয় সমানুপাতের সূত্র হলো বি স্কোয়ার বাই এ। বির মান কত? 45, এর মান হলো 15। 45 দুইবার, কারণ স্কোয়ার আছে। ডিভাইড করে দাও এ দিয়ে, মানে 15 দিয়ে। 15 দিয়ে 45 এর ভাগ করলে হয় 3। 3 দিয়ে 3 কাটা যায়। আবার 5 এর নামান্তর ভিতরে 5 ও পড়ে, 45 ও পড়ে। 5 ওকে 5, 5 9 45। 1:9 হবে তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার বি হলো তোমার সঠিক উত্তর। ওকে, তো এটা দিয়ে তোমাকে এখানে দিয়েছে অনেকগুলি অপশন, তো কোনটা সঠিক উত্তর হবে? এখানে লক্ষ্য করো, এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব কে আমরা কি লিখি? 125 5 এর কিউব হয়, জানো? 5 এর কিউব। 5 তিনবার ইন্টু করে দেবে, 5 ওকে 5, 5 5 25, 5 25 এ 125। 5 ওয়াই এর উপর কিউব আছে, তাহলে আমি এটাকে হোল কিউব দিতে পারি। তাহলে এটা সূত্র হয়ে গেল একটা। দেখো সূত্রটা এখানে লিখছি, এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে ফলো রাখবে। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে দেখো তো এই সূত্রটা বলতে ফেলি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে? এ প্লাস বি এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার মাইনাস এ বি মানে কি না, এটার সাথে এটার ইন্টু। দেখো তো এটার সাথে যদি এটার ইন্টু করি 5 এক্স ইন্টু ওয়াই কি হয়ে যাবে? এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার। বি কাটা এটা তো 5 এর স্কোয়ার কত? 25 ওয়াই স্কোয়ার। দ্যাটস অল। এটা হলো তোমার সঠিক উত্তর। তাহলে এখানে কোনটা আছে দেখো তো, 5x x প্লাস 5y, x প্লাস 5y দুটোর মধ্যে আছে। এটার মধ্যে দেখো প্রবলেম হলো এটার মধ্যে শুধু 5x, আর এটার মধ্যে হলো 5xy। 5xy এটার মধ্যে আছে, তাহলে অপশন নাম্বার বি হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো।
সূত্রগুলিকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? সূত্রগুলিকে একটা জায়গাতে সবগুলিকে নোট ডাউন করে নেবে, কারণ কেন অগ্নিবীরের সিলেবাস এসএসসি জিডি থেকেও অনেকটা ফাস্ট, ঠিক আছে? সিলেবাস বড় কিন্তু ম্যাথগুলি খুব ইজি। এসএসজিডির মধ্যে ম্যাথগুলি একটু লেভেলটা উপর থাকে কিন্তু সিলেবাসটা একটা নির্দিষ্ট থাকে, কিন্তু অগ্নিবীরের মধ্যে তোমার সিলেবাস অনেকটা বড়, ত্রিগুণমিতিও চলে আসে, এ দেখো অ্যালজেব্রিক পার্টও চলে আসে একদম অনেকটা, ঠিক আছে? কি বলেছে? রাম ও সোহানের বয়সের অনুপাত কত? 3:4, ঠিক আছে? দুইজনের, রাম আর কে সোহানের বয়সের অনুপাত 3:4। 5 বছর পর তাদের নতুন বয়সের অনুপাত হলো, সরি অনুপাতটা এখানে ভুল হবে, এটা হয়েছে 4:5 মতো। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হলো এত, ঠিক আছে? তাহলে সোহানের বর্তমান বয়স কত? দেখো কিভাবে বের করতে, বয়সের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বয়সের অঙ্ক আসে বয়স চ্যাপ্টার থেকে। দেখো বর্তমান বয়স হলো, রামের হলো 3x, সোহানের হলো 4x। 5 বছর পর বলেছে তো এই অনুপাতটা, তো 5 বছর পর আমার বয়স যতই হোক, মনে করো আমার বয়স 30, তো 5 বছর পরে কত হবে? 35 হবে ভাই, 5 বছর বাড়বে। তোমার বয়স যতই হোক, তোমার বয়স মনে করো 18, 5 বছর পরে কত হবে? তোমার 23 হয়ে যাবে, কারণ কি তোমার বয়স 5 বছর পরে বাড়বে, আর 5 বছর আগে নিশ্চয়ই কম ছিল, ঠিক আছে? তো যেহেতু পরে বলেছে +5 করে দাও, ঠিক আছে? এখন তাদের অনুপাত কত? 4:5। তো এটাই কি লিখতে পারি দেখো তো, 3x plus 5 divided by 4x plus 5 সমান সমান 4/5। এটা হলো তাদের 5 বছর পরের বয়সের অনুপাত, এটাও তো 5 বছর পরের বয়সের অনুপাত, দুটো সমান হবে। চলো বজ্রগুণ করি এবার। কি করবে? বজ্রগুণ। 3×5 15x, 5×5 25, 4×4 16x, 4×5 20। দেখো তো 16টা এক্স থেকে 15টা এক্স ওইদিকে চলে গেলে কয়টা এক্স পরে থাকবে? একটা এক্স পরে থাকবে। 20 যদি সাইড চেঞ্জ করে প্লাস থেকে কি হবে? -25 থেকে 20 চলে গেলে কত থাকবে? 5। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম, ঠিক আছে? তো তাহলে কার বয়স চেয়েছেন? সোহানের। সোহান কোনটা? দ্বিতীয়টা তো 4, মানে 4x। 4×5 কত হয়ে যাবে? 20 বছর, ঠিক আছে? কি বলবে? এক্স এর মান, তার বয়স ছিল না 4x ছিল না, চলো 4×5 এক্স এর মান তো 5, 4×5 20 বছর। তাহলে অপশন হবে এ। যদি সোহান ডাবলে রামের বলতো তাহলে 3 এর সাথে 5 কে ইন্টু করতে, 3×5 15 বছর। দুজনের বয়স মিলে দেখো তো 15 আর 20, ঠিক আছে? আলাদা আলাদা। তো কিন্তু তোমাকে যার বলবে তারই বের করতে হবে, ওকে? 14 নম্বর অপশন দেখো কি বলেছে, tan 60 ডিগ্রি, ঠিক আছে? তো প্রথমে এই বলেছিলাম না অ্যাঙ্গেলের অঙ্ক আসবে ত্রিকোণমিতির মধ্যে, একটা লাস্ট ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে? যদি না দেখে থাকো তোমরা আমার ফার্স্ট ক্লাসটাকে অগ্নিবীরে দেখে নেবে, ওইখানে আমরা কিছু সূত্র দিয়েছিলাম, সূত্র দিয়ে একটা অঙ্ক করেছিলাম, ওইখানে বলে দিয়েছিলাম অ্যাঙ্গেলের অঙ্ক আরেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার জন্য আমাকে মানগুলি জানতে হবে। চলো মানের লিস্টটা দিয়ে দিতে হবে, কমপ্লিট করে দেবে। দেখো কিভাবে মনে রাখতে হবে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টি তো অনুপাত থাকে। এই 6টা অনুপাতের মধ্যে লক্ষ্য করে দেখবে তোমরা কিভাবে করছি আমি। Zero degree, 30 degree, 45 degree, 60 ডিগ্রি, আর হলো লাস্ট হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এই মানগুলোর প্রয়োজন। সাইন থিটা দেখো আমি কিভাবে মনে রাখি, একটা মানকে মনে রাখলে বাকিগুলিকে মনে রাখে, কিন্তু আমি বলবো একদম রাট্টা করে নাও, একদম মুখস্থ করে নাও, তাহলেই তুমি ভালোভাবে তাড়াতাড়ি অঙ্কগুলি করতে পারবে। কারণ কেন, তুমি যদি ভাবো যে কি না আমি লজিক দিয়ে বের করবো, হ্যাঁ লজিক দিয়ে বের করো, যদি ভুলে যাও প্রায় সময়, কিন্তু আমি বলবো যে মুখস্থ করে নাও, তাহলেই তুমি পারফেক্ট হতে পারবে, ঠিক আছে? তো এখানে আমি লজিকটা তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি বলবো তুই মুখস্থ করে নেও, ঠিক আছে? তো সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তো ভাই সাইনের মান সর্বদা ছোট থেকে বড় দিকে যায়, ঠিক আছে?
তাহলে সাইন এর সবচেয়ে ছোট মানটা কত? 0। তারপরে সবচেয়ে বড় মানটা কত? সাইন 1। ঠিক আছে, এবার 0 আর 1 এর মাঝখানে দেখো 30 ডিগ্রি মান কত? হাফ। 0 থেকে বড়, এর থেকে বড় হলো 1 বাই রুট, এর থেকে বড় হলো রুট 3 বাই 2, রুট 3 বাই 2। ঠিক আছে, তো এই হলো সাইনের মান। সাইনের মান যদি জানো, সাইনকে জাস্ট অপোজিট দিকের থেকে লিখে নাও, কসের মান পেয়ে যাবে। কত হবে? 1, তারপরে কত? রুট 3 বাই 2, তারপরে 1 বাই রুট 2, তারপরে হাফ, তারপরে কত? 0। দ্যাটস অল, হয়ে গেল। tan কিভাবে বের করতে হয়? tan বের করতে হয় সাইন থিটা বাই কস থিটা। সূত্রটা মনে রাখিস, সাইনকে কস দিয়ে ভাগ করে দেবো, tan চলে আসবে। ঠিক আছে, 1 দিয়ে যদি 0 কে ভাগ করি তার ভ্যালু হবে 0। যদি এটা দিয়ে এটাকে ভাগ করি 2 2 ক্যান্সেল, উপরে রইলো 1, নিচে রইলো রুট 3। যদি এটা দিয়ে এটা ভাগ করি সম্পূর্ণই তো কেটে যায়, তাহলে কত থাকবে? 1। এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 2 ক্যান্সেল, উপরে রুট 3, নিচে 1, নিচে 1 থাকা না থাকা একই সমান। 0 দিয়ে কাউকে ডিভাইড করা সম্ভব নয়, তার মান পেতে পারবো না আমরা। ঠিক আছে, কট, কটকে দুই ভাবে বের করা যায়। কটের একটা সূত্র আছে, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা একটা সূত্র। নয়তো তুমি tan কে অপোজিট দিক থেকে লিখে নাও। tan কে কি করো? অপোজিট দিক থেকে লিখে নাও, তার মান নেই। এরপরে রুট 3, তারপরে 1 বাই রুট 3, তারপরে কত? 0। সেক থিটা, সেক থিটা কার অপোজিট? দেখো 1 সেক থিটার সূত্র হলো 1 বাই কস থিটা। ঠিক আছে, জাস্ট কসকে অনুলোম করে দাও। ঠিক আছে, কসকে কি করে দাও? কসের মানগুলিকে অনুলোম। 1, নিচে 1 আছে না, 1 দিয়ে 1 রে ভাগ করলে কত হবে? কসের মান 1 না, 1 দিয়ে 1 রে ভাগ করলে 1। এটা দিয়ে ভাগ করলে যদি 1 কে কি করতে হবে? উল্টিয়ে দাও, 2 বাই রুট 3। এটাকে উল্টিয়ে দাও, রুট 2 উপরে, নিচে 1, নিচে 1 দেওয়া না দেওয়া একই রকম। তো 2 বাই 1 0। এটা কি হবে? 0 দিয়ে যদি 1 কে ভাগ করি, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, তার মান পেতে পারবো না। ঠিক আছে, কোসেক, কোসেকেরও বের করার নিয়ম হলো 1 বাই সাইন থিটা। এইভাবে করতে পারো কি, সাইনকে জাস্ট রেসিপ্রোকাল করে দিলে বা অনুলোম করে দিলে, বা তুমি আরেকটা পারো, সেক থিটাকে পেছন দিক থেকে লিখে নাও। লাস্ট ভ্যালুটা হলো 4 হলো মান নেই, তারপরে হলো 2, তারপরে হলো রুট 2, 2 বাই রুট 3, লাস্ট ভ্যালুটা হলো 1। এই হলো টেবিলটা। এই চার্ট থেকে তোমাকে ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা, প্রশ্ন তো ডাইরেক্টলি জিজ্ঞাসা করে নেবে যে কি কট 45 ডিগ্রির মান কত, এরকম ভাবে। ঠিক আছে, তো ডাইরেক্টলি এইটা থেকে কোশ্চেন তো আসার প্রবল মানে সম্ভাবনা। মানে ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসলে 90% টাইম স্পেশালি আসে ডিগ্রি থেকে। ওকে, চল মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তো মাইনাসটা কি করবে? 10 থেকে বের হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল? tan 60 ডিগ্রি হয়ে গেল। মাইনাস tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু হলো রুট 3। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম তোমাদেরকে। এই দেখো, এই যে tan 60 ডিগ্রির ভ্যালু কত? রুট 3। ঠিক আছে, এরকম হবে। তাহলে যদি মানগুলি জেনে থাকো, তাহলে একদমই সোজা যে কি মাইনাসটা বের হয়ে গেল। tan 60 ডিগ্রি ভ্যালু কত? রুট 3। অপশন নাম্বার মাইনাস রুট 3, অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। ওকে, আর প্রিয় বিদ্যার্থীরা, আজকে লাস্ট কোশ্চেন। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। তারপর আজকের লাস্ট কোশ্চেন প্রবাবিলিটি। লাস্ট ডেটেরও লাস্ট কোশ্চেন প্রবাবিলিটি ছিল, সম্ভাবনা থেকে অঙ্ক। দেখো কি বলছে, একটা পাশা। লাস্ট ক্লাসের যে কোশ্চেনের মধ্যে ছিল, আমরা করিয়েছিলাম মুদ্রার অঙ্ক। আজকে এসেছে পাশা। পাশা কে তুমি তুলনা করতে পারো লুডুর ছক্কার সঙ্গে। একটি পাশা ছুঁড়ে ফেলার পর তো যৌগিক ভাবে বেরিয়ে আসার সম্ভাবনা কত? মানে কি, তা যৌগিক সংখ্যা বের হওয়ার, যৌগিক ভাবে না হয়ে এখানে হতে যৌগিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? যৌগিক সংখ্যা কোনগুলিকে বলে ভাই? যেগুলি মৌলিক সংখ্যা নয়, এগুলি তো যৌগিক সংখ্যা। যার দুইটা থেকে অধিক, দুইয়ের অধিক কি থাকে?
উৎপাদক থাকে তাকে বলে যৌগিক সংখ্যা। যেমন কি প্রথম যৌগিক সংখ্যাটি হলো যুক্ত, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা, প্রায় সময় আসে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি হলো 4, তারপরে এটা হলো 6, তারপরে হলো 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 12, এরকম ভাবে চলতে থাকে। ঠিক আছে, যার দুইটার থেকে বেশি উৎপাদক থাকে, চারটা উৎপাদক থাকে, তাদেরকে কি বলে যৌগিক সংখ্যা। তো প্রথমে তো আমাদের জানতে হবে না ভাষার মধ্যে কয়টি ভাষা? একটি ভাষা ছুড়লে, মনে রাখবেন, একটি ভাষা ছুড়লে তার মধ্যে 6টি ফলাফল আসে। কি কি? আমরা যেটাকে কানা বলি, কানা, 2, 3, 4, 5 আর কি সংখ্যা আসতে পারে। ঠিক আছে না? এভাবেই তো বলি আমরা। তো 1, 2, 3, 4, 5 আর 6 আসতে পারে। এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টা আছে ভাই? সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। এরপরে যৌগিক সংখ্যাটা কত? 6। 2টা আছে কয়েকটার মধ্যে? 6টার মধ্যে। কাটাকাটি করো, 1/3 হবে সঠিক উত্তর। 1/3, অপশন নাম্বার সি। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের কি রকম লাগলো তোমরা কমেন্টের মধ্যে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই ক্লাসটিকে দেখো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো এবং তোমরা লাইক নিশ্চয়ই করে দিও, সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।